এবার একাদশে ভর্তি আবেদন এক ধাপে, থাকছে না মাইগ্রেশন সিস্টেম। এবার একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনেক বড় ধরনের পরিবর্তন আসতেছে। কি কি পরিবর্তন আসবে, কেন এই পরিবর্তন আনা হচ্ছে, এ বিষয়ে শিক্ষা বোর্ড কি জানাচ্ছে, বিস্তারিত জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অসুস্থতার কারণে ভয়েস একটু অ্যাবনর্মাল শোনাচ্ছে। সো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এ সময় ভিডিওটা তৈরি করতে হচ্ছে। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো আগের নিয়মে নীতিমালা তৈরি করে ভর্তি প্রক্রিয়া শুরু করার অনুমোদন চাইলেও শিক্ষা মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি। কিছু বিষয়ে পরিবর্তন এনে নতুন করে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার ৩ ধাপে আবেদনের পরিবর্তে এক ধাপেই আবেদন নেওয়া হবে। থাকবে না মাইগ্রেশন সিস্টেম বা কলেজ পরিবর্তনের সুযোগ। পাশাপাশি নভেম্বরে নয়, সেপ্টেম্বর মাসের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে একই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত রোববার ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, সকল শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা কমিটির জরুরি বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা ৩ ধাপে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পেত। তবে এবছর প্রথম পর্যায়ে অর্থাৎ একবারই আবেদন করার সুযোগ পাবে। যেহেতু আবেদনের সুযোগ একবারই, সেহেতু আগের মতো মাইগ্রেশনের সুযোগও আর থাকছে না। তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আরেকবার আবেদন করার সুযোগ পাবে। সেই সঙ্গে কেউ একাদশ শ্রেণীতে ভর্তিতে বাদ পড়ে থাকলে বা কোনো কারণে কলেজ নিশ্চয়ন না করলে বা কোনো কলেজে চান্স না পেলে সেও আবার আবেদন করার সুযোগ পাবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর ভর্তির আবেদন শুরু করার কথা ছিল। তাতে ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম এবং ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বৈঠকে এই প্রস্তাবে সায় দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ শুরুর দিকেই অনলাইন আবেদন শুরু হবে, আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে। যারা পুনর্নিরীক্ষার ফলাফল পাওয়ার পর আবেদন করে কলেজ পাবে, তাদের ক্লাস আগামী ১ অক্টোবরের মধ্যেই শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আশা করি আগামী ২০ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত করা হবে। এরপর তা নীতিমালা আকারে জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় পরিবর্তনের কথা স্বীকার করে তিনি বলেন, একাডেমিক কার্যক্রমে ডিসিপ্লিন ফিরিয়ে আনা খুবই জরুরি। এজন্য ভর্তি কার্যক্রম ও ক্লাস এগিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সেগুলো মাথায় রেখে আমরা নীতিমালা প্রণয়ন করছি। প্রস্তাব আকারে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। নীতিমালার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ১ জুলাই থেকে, কিন্তু গত কয়েক বছর নানা কারণে তা হয়ে ওঠেনি। গত বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ওই বছরের ১০ জুলাই। ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে, কিন্তু এবছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ১০ আগস্ট। এরপরও যে কোনোভাবে গত বছরের কাছাকাছি সময়ে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একাদশ শ্রেণীর ক্লাস যাতে দ্রুত সময়ের মধ্যে শুরু করা যায়, এজন্য ভর্তি নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে, যাতে ভর্তি কার্যক্রম সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করা যায়। আমরা পূর্ববর্তী বছরগুলোতে বা বিগত বছরগুলোতে দেখেছি যে ৩ ধাপে আবেদন করা হয়। প্রথম পর্যায়ের আবেদন
দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং তৃতীয় পর্যায়ের আবেদন, এবং মাঝখানে দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্যায়ের মাইগ্রেশনের সুযোগও থাকে। সো এই সুযোগগুলো এবারে থাকছে না, একটাই সুযোগ পাবে ভর্তি আবেদন করার জন্য। আর যারা পুনর্নিরীক্ষার ফলাফল পাওয়ার পর আবেদন করবে, তাদের সাথে সাথে যারা কলেজ পায়নি বা নিশ্চয়ন করেনি তারাও আবেদন করার সুযোগ পাবে। সো এই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে 21 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা যাবে, আর যারা পুনর্নিরীক্ষার পর আবেদন করবে তাদের জন্য 1 অক্টোবর থেকেই ক্লাস শুরু হবে। সো আশা করি বুঝতে পেরেছ, যখন নীতিমালা চূড়ান্ত নীতিমালা প্রকাশিত হবে, তখন আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে এবং আরও নিশ্চিতভাবে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।